পিয়া রে পিয়া, তোর ভালোবাসা এত ভালো, আমি তোকে চাই শুধু, তোকে নিয়ে থাকতে চাই সারা জীবন, এই ভালোবাসারই আলোতে বেঁচে। তুই শুধু আমারই, তুই শুধু আমারই, আমি যে তোমারই। এর আগে গান গেয়েছেন? না। আপনার বয়ফ্রেন্ড কখনো গান শুনতে চাইছিল? হ্যাঁ বলছিল, আমি বলছি আমি পারি না আর কি, এটা বলছি। আপনার বয়ফ্রেন্ডকে গান শুনলেন না, আমাদেরকে গান শুনাইলেন, তাহলে ব্যাপারটা কোন দিয়ে চলে গেল না? এখন মানে আপনার কথা রাখার জন্য বড় ভাই হিসেবে। বড় ভাই বানিয়ে দিলেন, শেষ মানিজ্য শেষ। আচ্ছা, আপনি ভোটার তো হয়েছেন না? না, ভোটার হয়নি এখনো। কত বছর চলছে? তো 19-এ পাড়া দিছি। 19-এ পাড়া দিচ্ছেন, ভোটার হন নাই। তার মানে আপনি এখন দেশের নাগরিক, এখনো বৈধতা পান নাই, এই তো? হ্যাঁ। রোহিঙ্গা হিসেবে ভাসমান আছেন। জি। হ্যাঁ, রোহিঙ্গা স্বীকার করলো। রোহিঙ্গা মানে ওই ক্যাম্প থেকে কবে ছাড়া পেলেন? কোথা থেকে? মানে আপনি তো রোহিঙ্গা স্বীকার করলেন, ক্যাম্পে থেকে কবে আসলেন এখানে? এই তো কিছুদিন আগে। মানে আপনি রোহিঙ্গা এটাও স্বীকার করলেন, কক্সবাজার ক্যাম্প থেকে আপনি ছাড়া পেয়েছেন কিছুদিন আগে? হ্যাঁ। সিরিয়াসলি ম্যান? জি। আমি অবাক হচ্ছি। যাক, রোহিঙ্গা ভাষায় আমি এইমাত্র হইতেছিল ক্যাম্প থেকে এক সপ্তাহ খানিক ধরে একটু বলেন তো। হ্যাঁ, আমি রোহিঙ্গা ঠিক আছে, সেটা মানলাম। তো আমি কিছুক্ষণ আগে ছাড়া পেয়েছি। বাহ, বেশ ভালো। এখন বিষয় হচ্ছে আপনার কাছে শেষ একটা প্রশ্ন করে আমি বিদায় নেবো, সেটা হচ্ছে আপনি মানে এদেশের নাগরিক ঠিক আছে, হয়তোবা ভোটার আইডি কার্ড হয়নি, আপনি কি যাবো সত্যি চলে যাবেন আমার সাথে? না, যাব না। এইমাত্র বললেন যে যাবেন, আপনি বললেন হ্যাঁ, এখন না করতেছেন কেন? এমনি বলছি। আমরা কি ছেলে হিসেবে খারাপ নাকি? না। মানে কেউ আসবে তাহলে আপনার জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ। তাহলে তো আমি তো ডিলিট হতেই পারি। কেমন আছেন? জি ভালো, আপনি বলেছেন। হ্যাঁ, আমি ভালো আছি। আপনি এখানে টিকটক করছেন? হ্যাঁ। ফলোয়ার কত আপনার? 1 লাখ। 1 লাখ? কার সাথে দাঁড়াইছি আমরা, নতুন একটু সাপোর্ট যদি বলে দিতেন, পাবলিক করতো। আচ্ছা ঠিক আছে, আমি সবাইকে সাপোর্ট করব, সবাই সাপোর্ট করবেন আমাকেও, আমিও পাশে থাকবো, সবাই সাপোর্ট করে দিন। কোথা থেকে এখানে আসলেন আপু? আসছি আমি চান্দোরা থেকে। চান্দুরা থেকে? ঠোঁটের লিপস্টিক আমার মুখে পান, দুটো একসাথে? এটা তো ঠোঁটে লাগানোর জন্য, আর ওটা তো ভিতরে পান চাবার। মানে বয়ফ্রেন্ড মেনে নেবে এটা? হ্যাঁ নিবে। বলবে না তুমি লিপস্টিক যে ঠিক আছে, পানটা কেন খাইলা? এটা আমি খাই, আমার এটা মানে ভালো লাগে। আগে থেকে খান? হ্যাঁ। মানে উনি আপনাকে বলছে যে পান খাও তুমি, সমস্যা নাই? হ্যাঁ। কত বছরের রিলেশন? 2 বছর। বিয়েটা কি ওনার সাথেই হবে? যদি সে করে তাহলে আমি আসি পাশে। তার মানে এখনো দোদুল্যমান, হ্যাঁ। মানে ভাসমান, তাই না? জি। ইস, যদি আমরা নাই করি, ছেকা যেন না দেয়। হ্যাঁ, তারপর সে আপনাকে যে যখন বলেছে সে আপনাকে ভালোবাসে, মানে কি বলেছে, আপনার কি দেখে তার পছন্দ হয়েছে? সে নাকি আমার চোখ দেখে ভালো লেগেছে। চোখের ক্রাশ খেয়েছে? হ্যাঁ। এই এই যে এখন ভিডিও যারা দেখছে, এই যে যারা যুবকগুলো আছে, এরা কি মনে হয় চোখ দেখে ক্রাশ খাইবো? এখন তাদের কাছে কোনটা ভালো লাগে সেটা তো আমি বলতে পারবো না, এক একজনের এক এক পছন্দ, এক এক দিকে দৃশ্য আছে। একটা সত্যি করে কথা বলবেন? হ্যাঁ বলেন। এই পর্যন্ত কয়টা প্রেমের প্রস্তাব পাইছিলেন? অনেকগুলো, মানে বলার বাইরে। মানে আনুমানিক একটা সংখ্যা? এখন এটা কিভাবে বলো, মানে হাজার হাজার। হাজারে হাজার? হ্যাঁ। আর রিজেক্ট করছেন সবগুলাই নাকি? হ্যাঁ। আচ্ছা, সবকিছু মিলিয়ে আপনার মুখ থেকে এক কলি গান শুনতে চাচ্ছি। গান তো পাই না। ইয়াল্লাহ, সেলিব্রিটি করে করে এই কথা কইলে আমরা কই যাবো? আমি তো মানে গান করি না, মানে নাচ ভিডিও এমনি দেখে দেখে প্র্যাকটিস এখন করি। সবার উদ্দেশ্যে যদি এক কলি গান গাইতেন? এখন তো গানের মুড নেই, কিভাবে বলি। একটু মুডটা আনেন, মানে কোনো কিছু করার লাগলে আমরা একটু চেষ্টা করি, আপনি যদি একটু মুডটা আনেন, একটা কলি গান। আচ্ছা ঠিক আছে, আমি জানি না কেমন হবে, তো একটু বলে শোনাচ্ছি, যেহেতু ভাইয়া রিকোয়েস্ট করছে, তো আশা করি ভাইয়া রিকোয়েস্টটা রাখতে পারবো। ওকে। এবার কোন দলকে আপনি মানে সাজেস্ট করছেন বা ভালো লাগে আপনার? মানে ভোটারে হ্যাঁ, নির্বাচনে কোন দলকে ভালো লাগে? আমি যতটুকু মানে মুসলিমে পছন্দ করি, যেমন? মানে মুসলিমে ভোট দিতে চাই। মানে নামটা কি শুনতে পারি? নামটা যেমন দুইটা দল আছে, একটা হচ্ছে জামাত ইসলাম আর একটা হচ্ছে বিএনপি। জামাত। জামাত ইসলাম? হ্যাঁ। যদি জামাত আসে তাহলে তো অনেকে বলে যে আপনি যেই পোশাকে চলছেন এভাবে চলতে পারবেন না, তখন কি হবে? এখন আমার যেহেতু আমার আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহর কথা ভেবে আমাকে চেঞ্জ করতে হবে। করবেন? হ্যাঁ। আপনার কি মনে হয় জামাত আসলে এমন কঠোর বিধিনির্দেশ দেবে? মানে সেটা বুঝিনি। মানে এই যে যেটা বললেন যে আপনি এখন যেভাবে চলাফেরা করছেন, যেসব পোশাক পরছেন, এগুলো সহজে মানে পরিবর্তন হবে, এরকম কঠিন আইন আসবে মনে হয় আপনার?
হ্যাঁ আসবে, কেননা আমরা সবাই তো মুসলিম। যদি সে বুঝতে পারে আমি আল্লাহর বান্দা, উপরে একদিন সবারই যেতে হবে, সেটা যদি মনে করে তাহলে তাকে পাল্টাতে হবে। টিকটকও ছেড়ে দিবেন, হ্যাঁ বয়ফ্রেন্ডকেও ছেড়ে দিবেন, হ্যাঁ সব ছেড়ে দিবেন? তার মানে বিয়ের আগে প্রেম করা ভালো না। হ্যাঁ। যা বলি সবই হ্যাঁ। জিজ্ঞেস করলাম উনি রোহিঙ্গা, কয় আমি রোহিঙ্গা। কয়দিন আগে আইসেন? এই যে কিছুদিন আগে আইছি। আবার কইলো যে মানে যদি জামাত ইসলাম ক্ষমতায় আয়, হ্যাঁ এই পোশাক পরে ছেড়ে দিব, হ্যাঁ কি করব, আর কি জানি কইলেন ছেড়ে দিবেন, বয়ফ্রেন্ড ছেড়ে দিব, সব ছেড়ে দিব। আপনার জন্য শুভকামনা, আপনি সব ছেড়ে দেন। হ্যাঁ চেষ্টা করবো ইনশাল্লাহ। চেষ্টা করবো। ভালো থাকেন।